প্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন। কালীগঞ্জে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কালীগঞ্জ উপজেলা ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি রাশিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদ হাসানকে রেখে এই কমিটি ঘোষণা করেন। বুধবার 18/9/2024 বিকাল 5টায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উপজেলা কমিটির অনুমোদন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রইসুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহ্বায়ক শফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, গণ অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। সাংগঠনিক সম্পাদক সাদিকুল হক, শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। সদস্য আনারুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। সদস্য জিয়াদ হোসেন জিয়া, শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখা। এ সময় প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, দুর্নীতি, মাদক, বৈষম্যহীন চাঁদাবাজির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ রুখে দাঁড়াবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করবে গণ অধিকার পরিষদ। তিনি আরও বলেন যে গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। করতে পারি কিন্তু আমরা পরিশ্রমের মূল্য পাই না, তাই আমরা শ্রমিক অধিকার পরিষদ আমাদের শ্রমিক অধিকার পরিষদের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় যারা আছেন সকলকে, তার মানে একজন ব্যক্তি যদি 2 টার্মের বেশি সভাপতি সাধারণ সম্পাদক না থাকে, স্বভাবতই তার দুর্নীতি করার সম্ভাবনা কম থাকবে। ছাত্র অধিক জায়গায় 5ই আগস্টের পর থেকে স্বৈরাচারের দোসররা এবং স্বৈরাচারের বি টিম, যারা অতীতেও স্বৈরাচারী কায়দায় বারবার ক্ষমতায় আসার চেষ্টা করছিল, তাদের নেতৃত্বে বিভিন্ন লঞ্চঘাট, খেয়াঘাট, বাস স্ট্যান্ড, মার্কেট, দোকান দখল থেকে শুরু করে বিভিন্ন দখলদারিতে লেগে আছে। তারা দখল এবং লুট করতেছে। তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মূলত যারা এই দলে আসছি সেটা হলো কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা আসি নাই। আমরা সবাই ইউটিউব, ফেসবুকে, টিভি চ্যানেলে ভিপি নূরের বক্তব্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তার কথার মাধ্যমে আমরা সবাই কিন্তু তার দলে আসছি। থেকে এই শ্রমিক অধিকার পরিষদ করে আসতেছি। আমরা যখন ঝড় তুফান আমাদের উপর দিয়ে গেছে, আমরা ঝড় তুফান নিজের জীবনকে বাজি রেখে কাজ করে আজ এত দূরে এগিয়ে আসছি। বাংলাদেশে কোনো চাঁদাবাজ রাখবো না। যেখানেই চাঁদাবাজ থাকবে সেখানেই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। যে জায়গায় শুনবেন যে মাদক ব্যবসায়িক, সেখানেই শ্রমিক অধিকার পরিষদকে খবর দিবেন। ইনশাআল্লাহ আমরা আইনগত ব্যবস্থা নিয়ে সেখানে আমরা উপস্থিত হব এবং মাদক ব্যবসা রাখবো না বাংলাদেশের মধ্যে। আমরা যদি নৌকার বিরুদ্ধে কিছু কথা বলি তাহলে আমাদেরকে জেলে যাইতে হয়েছিল। কমিটির উদ্যোগে আজকের এই আয়োজন, অন্যায়, আমাদের অন্যায়ের প্রতিবাদী আমরা কোনো অন্যায় কাজ করব না, কোনো অরাজকতা করব না, দুর্নীতি করব না। আমাদের সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব। আগামীতে আমরা গণ অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যাব। আর আপনারা জানেন ট্রাক মার্কা। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা আওতাধীন আজকে কালীগঞ্জ উপজেলা সম্মানিত সভাপতি রাশিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ